নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অভিনব স্বাদের তালের পাটিসাপটা রেসিপি। তালের পাটিসাপটা এতটাই ভালো হয় খেতে যে এর স্বাদ মুখে লেগে থাকে। বাজারে এখন তাল শেষের পথে, তাই ঝটপট বাড়িতে তাল বাজার থেকে কিনে এনে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এই মিষ্টিটা এতটাই সুস্বাদু হয় যে আশা রাখছি বাড়িতে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন পরিবারের সকলের মন একবারে জয় করে নেবে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। বাজার থেকে একটা কালো তাল নিয়ে আসা হয়েছিল, সেটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার তালের পাল্পটাকে একটা ঝাঁঝরি থালায় ভালো করে ঘষে নিতে হবে। আর ঝাঁঝরি থালায় যদি ভালো করে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু আঁশগুলো একদম থাকবে না। এই পদ্ধতিতে যদি আপনারা বার করেন তাহলে তালের এই পাল্পটাকে ছাঁকনিতে আর ছাঁকতে হয় না। আগে থেকেই তালটাকে বার করে নিয়ে এটাকে জাল দিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একটা বড় সাইজের নারকেল আমি হাফ কুড়িয়ে নিয়েছি। এবার নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি স্টোর করে রাখা তালের পাল্পটা অ্যাড করে দিয়েছি, আর সাথে এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো চিনি। এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে নাড়তে নাড়তে কিন্তু রান্না করতে হবে। আপনারা চিনিটা এর মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 কাপ মতো চিনি দিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা এর মধ্যে ব্যবহার করবেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, আর ক্রমাগত কিন্তু এইভাবে নাড়িয়ে যাচ্ছি। এরকমভাবে ক্রমাগত নাড়িয়ে যাচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে, আর এটাকে হতে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই থিক হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে। প্রায় 15 মিনিটস ধরে আমি কিন্তু এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যাচ্ছি। নারকেল, তালের পাল্প আর চিনিটাকে এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর এরকমই কড়াই থেকে কিন্তু উঠে আসবে। ভিতরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এই পুরটা বানানোর সময় আপনারা কিন্তু এর মধ্যে মাওয়া বা ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি আর কিছু দিইনি, কারণ তালের গন্ধটাকেই আমি বজায় রাখতে চেয়েছিলাম। অনেকেই এই পুরের মধ্যে এলাচ গুঁড়োও দেয়, কিন্তু আমি দিইনি। তালের গন্ধটা এতটাই ভালো যে আর এক্সট্রা কিছু ব্যবহার আমি এর মধ্যে করিনি। তালের পুর রেডি হয়ে গেছে, আমি ওটা সাইডে রেখে দিয়েছি। তালের পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি, ওদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি তালের পাটিসাপটার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখানে 2 থেকে 2.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1.5 কাপ মতো নিয়েছি। এবার এর মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেবো। তালের পাল্পটাও কিন্তু ভীষণই মিষ্টি ছিল। এখানে আমি তালটা এরকম 1.5 হাতা মতো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটা দুধ দিয়েও কিন্তু মিক্স করতে পারেন। এর মধ্যে 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে আস্তে আস্তে এইভাবে কিন্তু সব কিছু মিক্স করে নিতে হবে। এমন করে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। একটা মিহি মিশ্রণ, মোটামুটি একটা পাতলা ডেনসিটির ব্যাটার তৈরি হয়ে যাবে। অল্প অল্প জল মিশিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমি হাতা দিয়ে মিক্স করছি। আপনাদের বাড়িতে ব্যাটারটাকে মিক্স করার জন্য যে স্টারার হয় সেটা দিয়েও কিন্তু মিক্স করতে পারেন অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা একটুখানি থিক হয়ে গেছে, একটুখানি আরও জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। দেখুন আমাদের মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। মোটামুটি বেশি পাতলা না, একটুখানি থিক হবে এরকম একটা ঘনত্বে রেখে এটাকে আমরা মিক্স করে নিয়েছি খুব ভালো করে।
আপনারা চাইলে আরও পাতলা রাখতে পারেন। ব্যাটারটাকে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার চলে এসেছি ফাইনাল স্টেপে। এবার একটা প্যান গরম করে নিচ্ছি আর এরকম তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে 1 হাতা পরিমাণের ব্যাটার আমি দিয়ে দিলাম। আর একটু আমি দিয়ে দিচ্ছি, তার মানে টোটাল 1.5 হাতা পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। আর এরকম করে হাতার সাহায্যে গোল করে দিলাম। আপনারা চাইলে প্যানটাকে ধরেও গোল করে দিতে পারেন। সামান্য প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে পারেন, আর অথবা আমার মতো হাতা দিয়ে এটাকে স্প্রেড করে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে এবার কিছুক্ষণ হতে দেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ঢাকা দেওয়া ছিল। এবার আমি পুরটাকে এইভাবে সাইডে দিয়ে দিলাম। পুরটাকে সামান্য একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই 1 থেকে 1.5 মিনিট বাদে এরকমভাবে পুরটাকে চেপে চেপে দেবেন, যখন ব্যাটারটা মোটামুটি তোলার মতো হবে। তারপর খুব সাবধানে এইভাবে কিন্তু পাটিসাপটাটাকে ফোল্ড করতে হবে। যদি ফোল্ড না হয় আপনারা একটা সাহায্য নিয়ে বা একটা চামচের সাহায্যে এটাকে ফোল্ড করার চেষ্টা করবেন। দেখুন কত সহজেই আর খুব তাড়াতাড়ি এই পাটিসাপটা রেসিপিটা তৈরি হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাটিসাপটা, তাও আবার তালের পাটিসাপটাটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দেব। এবার একটা হয়ে গেছে, এরমভাবেই আমি আরেকটাও তৈরি করে নেব। তার জন্য এরকম প্যানে আগে তেলটা ব্রাশ করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। এবার আমি 1 হাতা আবারও এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে হাতার সাহায্যে এরকম গোল করে কিন্তু স্প্রেড করে দিতে হবে, অথবা আপনারা এই প্যানটাকেই ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে নিতে পারেন, যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য কিন্তু আপনারা ঢাকাও দিতে পারেন এইভাবে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, তাই আমি যে পুরটা করে রেখেছিলাম সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে পাটিসাপটাটাকে ফোল্ড করে দিতে হবে। পুরটাকে একটু হাত দিয়ে একটুখানি চেপে দিয়েছি। এবার একটা সাইড হয়ে গেছে, পাটিসাপটাটাকে এভাবে কিন্তু ফোল্ড করে দিতে হবে। বাজারে কিন্তু এখন তাল একদম শেষের মুখে, তাই সব রকমই তো বানানো হয়েছে। তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া। তাই এই তালের পাটিসাপটাটাও আপনারা খুব সহজ পদ্ধতিতেই এরকমভাবে বাড়িতে অনায়াসে বানিয়ে নিন। একটু হালকা লালচে রং ধরে গেলে আমরা কিন্তু এটাকে তুলে নেব। খুব সহজ পদ্ধতিতে তালের এই পাটিসাপটা রেডি হয়ে গেল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এই তালের পাটিসাপটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এতটাই ভালো লাগবে যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তালের রেসিপি আমার চ্যানেলে অনেক রকমের দেওয়া আছে। তালের ক্ষীর, তালের বড়া, তালের মালপোয়া, আর এইটা তো তালেরই সিজন, তাই তালের নানান ধরনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। তাল দিয়ে তৈরি তালের পিঠে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।